আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের দুটো স্পেশাল অভিজ্ঞতা শেয়ার করব। তার মধ্যে একটি হচ্ছে এই বিশাল বড় আকারের একটি টুনা মাছ, আর একটি হচ্ছে পদ্ম ফুল নিয়ে। আজকে সকাল সকাল সোনার বাবা ডিউটি থেকে না ফিরেই সোজাসুজি চলে গেছিলো কিন্তু সমুদ্রের পাড়ে, আর সেখানে গিয়ে এই বড় একটা টুনা মাছ নিয়ে আসে। আর টুনা মাছের মাথাটা এখানে দেখে বুঝতেই পারছো যে তার সাইজটা কেমন ছিল, প্রায় 2 থেকে 2.5 কিলো ওজনের কিন্তু এই টুনা মাছটা। তো মাছ ধুয়ে হলুদ লবণ লাগানো হয়ে গেছে, এবার শুধু মাছটা ভেজে নেওয়ার পালা। তো দেখো, এদিকে আমি অল্প কিছু মাছ কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি প্রথমবার টুনা মাছ রান্না করলাম। প্রথমেই বলি এখানে একটু ভালো কথা, এই মাছটা কিন্তু একটু শক্ত ধরনের। যারা কোনোদিন মাছ ভাজেনি তারাও কিন্তু এই মাছটা অনায়াসে ভেজে দেবে, কারণ এই মাছটা কিন্তু ভাজতে গেলে একদমই ভেঙে যায় না। আর খুব অল্প দিলে কিন্তু এই মাছটা ভাজা হয়ে যায়, আর খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার পড়ে না। আর এই মাছটা খেতে কিন্তু খুব সুন্দর, একটু টক আছে, তবে খুব ভালো। আর এর কিন্তু খুব একটা বেশি কাটাও নেই, একটাই মাত্র বড় কাটা। তো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব ভালোভাবে মাছটা বেছে খেতে পারবে। আর এই মাছ ভাজার খারাপ অভিজ্ঞতা হচ্ছে প্রচণ্ড পরিমাণে তেল ছেটেছে, আর এই তেল ছেটার কারণে আমার 2-3 জায়গা আজকে পুড়েও গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে টুনা মাছ রান্নার অভিজ্ঞতা। আজকে প্রথমবার কিন্তু টুনা মাছ খেলাম। আর এদিকে দেখো, টুনা মাছটা কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, মশলা ফুটে গেছিলো, তার মধ্যে আমি সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম, 2-3 মিনিট এইভাবেই রেখে দেবো, একটু ভালো করে ফুটে যাক। আর ঢাকনা খুলতেই দেখো কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর তেল ছেড়েছে। তো চলো, দুপুর হয়ে গেছে, এখন চটপট করে খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে 5টার দিকে আমরা 3জন মিলে আজকে বেরিয়ে পড়লাম। আজকে ওরই এক বন্ধুর বাড়ি, সেখানে আমাদের একটু যাওয়ার কথা আছে। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। তো তোমরা প্রত্যেকেই জানো রবিবার মানেই আমাদের কিন্তু ঘোরার দিন। তো প্রতি রবিবারের মতন আজকেও কিন্তু আমাদের একটা আলাদাই প্ল্যান ছিল, ভেবেছিলাম এখান থেকে ঘুরে এসে তারপরে যাব। তো দেখো, আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎই এই পুকুরটা আমার চোখে পড়ে। আর এদিকে হঠাৎ করে তাকিয়ে কিছুক্ষণের জন্য যেন আমার চোখের পলকটা একদম স্থির হয়ে গেছিলো। এত পদ্ম ফুল আর এত সুন্দর লাগছিল কাছ থেকে দেখতে, যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটা দেখে কাছে না এসে আর পারলাম না, তাই আর দেরি না করি আমরা 3জন মিলে চলে আসলাম এই জায়গাটায়। আর এই জায়গাটা আমাদের ঘরের থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নেই, একদম পারেঙ্গিপাট্টার রেলগেটের পাশেই। আর আমার সোনা এখানে এসে কিন্তু ভীষণ খুশি হয়েছে, সে তো আর কারোর কথাই শুনছে না, সে এখন জলে নামবে তার বাবার কাছে বায়না। কেননা সে নাকি জলে নেবে, সেখান থেকে একটা ফুল নেবে। তো তার বায়না মেটাতে সোনার বাবা কিন্তু নিজেই কষ্ট করে একটা ফুল তুলে এনে দিয়েছে তাকে। জানো, 2022 সালে আমি যখন এখানে এসে থাকতাম, তখনও কিন্তু দেখেছিলাম এই পুকুরটায় এইভাবে ভরে পদ্ম ফুল হয়েছে। তারপরে এখানে এসে অনেক দিন ছিলাম, কিন্তু চোখে পড়েনি। তো বেশ কিছুদিন আগে তো এখানে বর্ষা গেল, আর এখানে প্রচুর পরিমাণে জল জমেছে। আর এখন আবার নতুন করে কিন্তু পদ্ম ফুল ফুটেছে। তো এই জায়গাটা দেখতে কিন্তু আমার ভারী সুন্দর লাগছে, তোমাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার না করে পারলাম না। আর আমার সোনা এখান থেকে তো আসতেই চাইছে না, তাও তাকে কোনো রকম বুঝিয়ে সুজিয়ে ধরে বেঁধে কিন্তু নিয়ে আসলাম। এই একদম ছোটবেলায় একবার পদ্ম পাতায় ভাত খেয়েছিলাম, এই পদ্মের পাতাগুলো দেখে কথাটা মনে পড়ে গেল। তো আজকে কিন্তু আমি এসেছিলাম রোজ দিনের মতন আমারই এই কাজের একটু দরকারি। তো সোনার বাবা যেহেতু ঘরে ছিল, তাই আমাকে সে সাথে করে দিয়ে গেছে। আর 2 দিন পরে এই বাড়িতে একটি অনুষ্ঠান আছে, আর অনুষ্ঠানের জন্য কিন্তু তোড়জোড় চলছে, তাই জন্য সবাই ফেসিয়াল ম্যাসাজ করছে। বাড়িতে চলো মানে কি? হ্যাঁ, ঘুম পাড়াবে, দুধ খাওয়াবে ও সোনা, কি কামড়ে দেবে কিন্তু। এই কত কথা বলছে ওর সাথে। সোনা ছাড় 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 ছাড়, কামড়ে দেবে। এ ধরো, কিন্তু কামড়ে দেবে কিন্তু। সোনা নাম নাম নাম। এ কুত্তা চলে যা। এই চল বাড়ি চল।
তো তোমরা তো দেখতেই পেলে, সে তার বাচ্চা কুকুরকে রেখে কিছুতেই সে বাড়ি আসবে না, রাগের চোটে বাবাকে মেরেই দিল। আর আজকে ঘরে ফিরতে না ফিরতেই প্রচণ্ড ঝড় উঠে গেছিলো। তো এই হচ্ছে আমার আজকে সারা দিনের ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।